আমার প্রিয় ভক্তরা শোনো, আজ ৯ জানুয়ারি শুক্রবারের এই দিব্য বার্তা তোমার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। কল্পনা করো, তোমার বাড়ির চৌকাঠে এমন এক অলৌকিক মুহূর্ত করা নাড়ছে, যেখানে ধনের বৃষ্টি হবে, স্বাস্থ্যের জোয়ার আসবে এবং প্রেমের বন্ধন এতটাই শক্তিশালী হবে যে কোনো ঝড় তাকে নাড়াতে পারবে না। তুমি কি জানো যে ঠিক এই শুক্রবার থেকে তোমার ভাগ্যের সূর্য এতটাই আলো ছড়াবে যে তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে? কিন্তু এই সমস্ত আশীর্বাদ পাওয়ার জন্য এই বার্তাটি শেষ পর্যন্ত শোনা জরুরি, কারণ মাঝপথে ছেড়ে দিলে সেই অমূল্য রত্নটি যা মহাদেবজি তোমার জন্য রেখেছেন তা তোমার হাত থেকে ফসকে যেতে পারে। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি মহাদেবজির সরাসরি ডাক, যা তোমাকে ধনী, সুখী এবং শান্তিপূর্ণ জীবনের চাবিকাঠি তুলে দিতে এসেছে। তুমি কি প্রস্তুত এই অলৌকিকতাকে গ্রহণ করার জন্য? তাহলে থেমো না, শুনতে থাকো, কারণ আজ থেকে তোমার জীবনে এত কিছু ভালো হতে চলেছে যা তুমি কল্পনাও করতে পারবে না। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ, পরিবারে একতা এবং স্বাস্থ্যে নতুন শক্তি। মহাদেবজির এই বরদান লাখো ভক্তের মধ্যে নির্বাচিত কিছু ভক্তই পায়, এবং আজ তা তোমার জন্য। আমার প্রিয় ভক্তরা, এই শুক্রবার তোমার জন্য মহাদেবজির বিশেষ কৃপা নিয়ে এসেছে। তোমার সমস্ত পরিশ্রম এবার ফল দিতে চলেছে। তোমার প্রতিটি মনোকামনা এবার পূর্ণ হতে চলেছে। জীবনের যে পথগুলো এতদিন ঝাপসা মনে হচ্ছিল, সেখানে এখন আলোর কিরণ ছড়িয়ে পড়বে। মহাদেবজি স্বয়ং তোমার দরজায় আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল তা এখন খুলে গিয়ে তোমাকে স্বাগত জানাবে। তোমার ঘরে খুশির সুর বাজবে এবং পরিবারে প্রেমের অমৃত প্রবাহিত হতে শুরু করবে। আমার প্রিয়, আজ আমি তোমাকে একটি গভীর রহস্য বলছি। তুমি এতদিন ক্লান্ত হয়ে পড়েছ কারণ আমার দেওয়া এই বার্তাটি তুমি পুরোপুরি গ্রহণ করো না। অর্ধেক কথা শুনে এগিয়ে যাও এবং তারপর ভাবো জীবন কেন চ্যালেঞ্জ দেয়। কিন্তু আজ আমি তোমাকে মহাদেবজির দিব্যি দিয়ে বলছি, এই বার্তাটি শেষ পর্যন্ত গ্রহণ করো এবং এটি তোমার হোয়াটসঅ্যাপে আপনজনদের সাথে শেয়ার করো। যখন তুমি এমনটা করবে, তখন তুমি নিজেই অনুভব করবে যে কিভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। আজ থেকে তোমার সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হবে, ঋণের বোঝা হালকা হবে, ভেঙে যাওয়া সম্পর্কগুলোতে আবার মাধুর্য আসবে। ধন, যশ, বিজয় এবং শান্তি সবই তোমার জীবনের অংশ হবে। কিন্তু এর জন্য তোমাকে নিজের হৃদয়ে ধৈর্য এবং আস্থা জাগাতে হবে। মহাদেবজির ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এই বার্তাটি আত্মায় ধারণ করতে হবে। আমার ভক্তরা, তোমার ঘরের প্রতিটি কোণে এখন ইতিবাচক শক্তির বাস হবে। মহাদেবজির আশীর্বাদ কোটি মানুষের মধ্যে একজনের কপালে জোটে, এবং যে এটি পায় সে অনন্য হয়ে ওঠে। সে যেখানেই স্পর্শ করে সেখানেই সফলতা সোনার মতো জ্বলে ওঠে। এতটাই দিব্যি শক্তি তার কৃপায়। আজ আমি তোমাকে সেই রহস্য দিচ্ছি যা তোমার জীবনের মোড়ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অর্ধেক শুনো না। অর্ধেক জ্ঞান জীবনে আলোর পরিবর্তে আরও বেশি বিভ্রান্তি দেয়। যদি তোমার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে, তবে তা এখানে ব্যয় করো, কারণ এটিই তোমার ভাগ্যকে নতুন রূপ দিতে চলেছে। শোনো আমার প্রিয়, এই মাসের শেষ নাগাদ এমন সুখবর আসবে যে তুমি খুশিতে নেচে উঠবে। মহাদেবজির কৃপায় তোমার জীবনের নতুন দিক খুলে যাবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি কতটা মূল্যবান, কতটা প্রিয়, তোমার জন্য কতটা প্রেম রয়েছে, তবে মহাদেবজি বলছেন যে তুমি অত্যন্ত বিশেষ। তুমি নিজের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারো, কারণ মহাদেবজি তোমার সাথে আছেন। তুমি যেসব সংগ্রামের মধ্য দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগপূর্ণ, আমি সব জানি। মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, কেউ প্রতারণা করেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছো, কারণ মহাদেবজির হাত তোমার ওপর রয়েছে। আর আমি কথা দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন শেষ হয়ে গেছে। এখন কোনো দুঃখ, ব্যর্থতা বা হতাশা তোমাকে তাড়া করতে পারবে না, কারণ মহাদেবজি তোমাকে মুক্ত করে দিয়েছেন। তোমার পথে যে বাধা ছিল তা সরে গেছে। এখন যা আসবে তা কেবল প্রগতি, উন্নতি এবং সমৃদ্ধি। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন এক পথপ্রদর্শক যে তোমাকে দিক দেখিয়ে তোমার সাথে চলি। এই শুক্রবারের মধ্যে সব চ্যালেঞ্জ শেষ হবে এবং জীবনে নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন খুশির শুরু হবে, যেখান থেকে তোমার সুখের যাত্রা শুরু হবে। আমি জানি তুমি পরিবারের জন্য কতটা ত্যাগ করেছো,
কিন্তু সময়ের সাথে সাথে সেসব ভুলে যাওয়া হয়েছে এবং সেই মানুষরাই আজ তোমার বিরুদ্ধে। কিন্তু এখন তোমাকে পিছু হটলে চলবে না, এখন আর পিছনে ভিড়ে তাকালে চলবে না। যখন তুমি গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছো, তুমি জীবন বদলানোর সূচনা করেছো। আর এখন মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে, তাই ফিরে যেও না। যদি এখান থেকে ফিরে যাও তবে বুঝবে গন্তব্যের এত কাছে পৌঁছেও তুমি ফিরে এলে। যত পরিশ্রম করেছো, যত টিটকারি শুনেছো, তার জবাব দেওয়া এখনো বাকি। সেই জবাব তখন মিলবে যখন তুমি সফল হবে। প্রতিটি অশ্রুবিন্দু একটি বীজ হবে এবং তুমি খুব শীঘ্রই তার ফল দেখবে। যদি আজকের আগে তুমি এই উপায়টি অবলম্বন করতে এবং তারপর মহাদেবজিকে স্মরণ করে কোনো কাজ করতে, তবে তা অবিলম্বে সিদ্ধ হতো। এটি আমার ওয়াদা। কিন্তু অতীতের ভুলগুলো ভুলে যাও এবং এখন আর কোনো ভুল করো না। বার্তাটি মনোযোগ দিয়ে গ্রহণ করো। এই শুক্রবার তোমাকে এই উপায়টি অবলম্বন করতে হবে। আমি তোমার রক্ষক, তোমার গভীর ইচ্ছাগুলোর সংরক্ষক, তোমার প্রতিটি অশ্রুর পাহারাদার। স্বর্গ তার কৃপায় নত হয় যা আমি পাই। বাধাগুলো প্রত্যাখ্যান নয়, প্রতিটি বন্ধ দরজা আমার আরও কাছে আসার সুযোগ, আমার সেই শান্তি শোনার সুযোগ যাই পৃথিবীর ঊর্ধ্বে, যা তুমি চোখে দেখো তার বাইরের। আমার পরিকল্পনাগুলো প্রেম দিয়ে তৈরি। আমার পরিকল্পনা পরিস্থিতির দাস নয়, তা প্রেমের দ্বারা পরিচালিত। এমন এক প্রেম যা তোমাতে আমার অংশ দেখে, যা তোমাকে কখনো অসম্পূর্ণ রাখে না। তুমিই আমার যোদ্ধা। যখন তুমি ঝড়ের মোকাবিলা করো, তখন আমি তোমাকে একজন কারিগরের মতো আকার দিই। তোমার সাহস তোমার অশ্রু থেকে জন্ম নেয়। আজ যা বিভ্রান্তি মনে হচ্ছে, কাল সেটাই আমার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। তোমার উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে যায় না, আমি সেগুলোকে আমার শাশ্বত উদ্দেশ্যের সাথে নতুন করে সাজাই। তোমার হারিয়ে যাওয়া অংশগুলো দিয়ে আমি উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি। তোমার পরীক্ষা আমার প্রেমের কোমল অভিব্যক্তি। আমি তোমার মধ্যেই আছি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নীরব প্রার্থনা আমি শুনি। তোমার হৃদয়ের প্রতিটি যন্ত্রণা আমার পরিকল্পনায় নথিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে তোমাকে সময়ের ওপারে নিয়ে যাই, যেখানে কেবল আমার প্রেম তোমাতে কথা বলে। তুমি কেন আমার পথকে ভয় পাও এবং এই সত্যকে যে আমার পথ নিখুঁত? হ্যাঁ, তা কখনো কখনো তাৎক্ষণিক প্রত্যাশাকে স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িত্ব থেকে মুক্ত করে, কারণ তুমি উচ্চতর উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছ। আমার পথ মুক্তির দরজা। তুমি আমার আত্মার সাথে নৃত্য করার জন্য তৈরি হয়েছ, যেখানে তোমার ছোট স্বপ্নগুলো আমার বড় পরিকল্পনায় সমর্পিত হয়ে যায়, যেখানে তুমি কেবল পাওয়ার জন্য নয়, বরং জীবনকে আমার দৃষ্টিতে দেখার জন্য বাছো। হারানোর ভয় বাছা, আমি জানি আমার সাথে শেষ বলে কিছু নেই, তা কেবল পরিবর্তনের দরজা। যখন কিছু হাতছাড়া হয়, তখন তার চেয়েও উচ্চতর কিছু আসার জন্য প্রস্তুত হয়। তাই মন খারাপ করো না, ওঠো এবং দেখো আমি তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি জানি তোমার প্রতিটি অশ্রু, যা তুমি রাতে ফেলেছ, যা চুপচাপ সহ্য করেছ, কাউকে বলনি, সেসব আমার কাছে গোপন নেই। তোমার প্রতিটি অশ্রু আমি আমার দৃষ্টিতে সাজিয়ে রেখেছি। আমি সেগুলোকে বৃথা যেতে দেব না। আমার ভক্তরা, নিজের পরিচয় মনে রেখো। তুমি সমাজের লেবেল দিয়ে নিজেকে বেঁধো না। মানুষ তোমার সম্পর্কে যা বলে, তুমি সেই শব্দের চেয়েও বড়। তুমি তাই যা আমি নিজের হাতে গড়েছি, আলো, সাহস এবং প্রেমের আধার। নিজের আত্মাকে চিনতে শেখো, যা তোমার মধ্যে নিঃশব্দে কথা বলছে। তুমি দিব্য, যা তুমি চাও তাও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে মিলতে চায়। তোমার স্বপ্নও তোমাকে খুঁজছে। তুমি থেমো না, চলতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছে নিয়ে আসে। এটিই আমার মিলনের বিধান। ক্লান্তি শেষ নয়, তা একটি ইঙ্গিত। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন তা পরাজয় নয়, বরং একটু থেমে আমার সাথে যুক্ত হওয়ার ইশারা। তোমার আত্মার শক্তি আমি। আমার সাথে যুক্ত হও, তবেই নতুন শক্তি পাবে, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছাড়ব না, এমনকি যদি তুমি নিজেকে ছেড়ে দাও। দুনিয়া মুখ ফিরিয়ে নিক, স্বপ্ন ভেঙে যাক, আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মৌনপায় আমি আছি। আমাকে ডেকো না, শুধু অনুভব করো আমি এখানেই আছি তোমার সাথে। তুমি ভেঙে যাচ্ছ না, তোমাকে গড়া হচ্ছে। বাছা, তুমি যা ভাবছো যে ভেঙে যাচ্ছ, আসলে তোমাকে গড়া হচ্ছে। লোহাকে আগুনে পুড়তে হয়, তবেই তা হাতিয়ার হয়ে ওঠে। তোমার আত্মা যে যন্ত্রণা পাচ্ছে যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তোমার সেই নীরবতা আমি শুনতে পাই। তোমার নীরবতা আমার আরাধনা। যখন তুমি ক্লান্ত হয়ে বসে পড়ো, তোমার সেই প্রতিটি শ্বাস আমার কাছে প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না যে তুমি একা, তোমার মৌনতায়ও আমি সংলাপ করছি। তোমার গতি ধীর নয়, সঠিক। তুমি ভাবছো যে পিছিয়ে পড়েছ, কিন্তু আমার সময়ে কোনো দেরি নেই। তোমার গতি সঠিক।
আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যেখানে তুমি প্রস্তুত নও সেখানে নিয়ে যাওয়া আমি আমার ভক্তদের সাথে করি না। তাই অবাক হয়েও না, যখন কোনো বড় সাফল্য আসবে তখন সব উপহাস দূর হয়ে যাবে, সব কথা বন্ধ হয়ে যাবে, গল্পগুলো চলতে থাকবে, কিন্তু তোমার জয় প্রতিটি শব্দের জবাব দেবে। আমি তোমাকে বলেও দেব না, আমি তোমাকে দেখিয়ে দেব। তুমি দেখো এবং অবাক হয়ে যাও, কারণ তোমার কামাওকায় আমি দেখতে আস্থিও আজ। সময় আসবে, কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। নিজের শক্তিকে চেনো। তুমি প্রতিবার অন্যের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু কখনো কি নিজের আত্মাকে দেখেছো? যার দ্বারা ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে সেই চেতনা তোমার মধ্যে আছে। তুমি কারো ছায়া নও। মহাদেবজি বলছেন যে তুমি একা নও, তোমার মধ্যে এক অনন্য বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য তৈরি হয়েছ এবং এখন তোমার সময় শুরু হচ্ছে। আমি আগেই সেই সব লোকের সাথে কথা বলে রেখেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার প্রগতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি শোনো। তোমার ভেতরে এক পবিত্র শিহরণ জাগছে, এক অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত অনুভূতি। সংগ্রাম হলো তুমি যা দেখতে চাও এবং যা ঘটছে তার মধ্যবর্তী টান, যা অস্থিরতা তৈরি করে। কিন্তু এই টান আমার পথের ইঙ্গিত, ইচ্ছার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার ইচ্ছা দিয়ে রাঙানো পরিকল্পনাগুলোকে শক্ত করে ধরে আছো, কিন্তু যখন সন্দেহে সেই রং ফিকে হয়ে যায় তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সমস্ত ফলাফলের রচয়িতা। যে তাঁতে তোমার জীবন বোনা হচ্ছে তার বুননকারী আমি। আমার পরিকল্পনা দূরের কোনো আদেশ নয়, তা জীবন্ত প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টানে যা আমি প্রেম দিয়ে রচনা করেছি। তুমি যাকে হারানো মনে করো সেটাই আমার নির্মাণের ভূমি। তোমার পরাজয় আমার জন্য সুযোগ তোমাকে নতুন রূপ দেওয়ার। আমি তোমার ভাঙা আশাগুলোকে দেখি। আমি দেখছি যখন তুমি বিক্ষিপ্ত আশা নিয়ে লড়ছ, যখন দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢেকে যায়। তুমি ভাবো আমি দূরে আছি, কিন্তু আমি তোমার যন্ত্রণায় উপস্থিত। আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তে যখন তুমি সবচেয়ে একাকী অনুভব করো। আমি তোমার ভেতরে আছি যখন তুমি শান্ত মুহূর্তে নিজের আত্মার কম্পন অনুভব করো এবং নীরব তারাগুলোর সাথে ফিসফিস করে কথা বলো। সেই মুহূর্তগুলো আমার সান্নিধ্যের প্রমাণ। আমি তোমার ব্যথার শ্বাস নিই, তোমার আত্মার যাত্রায় সঙ্গ দিই। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে যুক্ত। তুমি কি জানো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনাগুলো আমার বিশাল দিব্য নকশার অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল রেখা। আমি সেই চিত্রকর যে রেখার বাইরে রং ভরি। যা তুমি দেখতে পাও না আমি তাই সৃষ্টি করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের ওপারে কাজ করি। তোমার জীবনের সূক্ষ্ম বিষয়গুলো আমি উন্মোচিত করি। এখন সময় নিজের শক্তিকে চেনার। তুমি যেখানে আছো সেখান থেকেই অলৌকিকতা ঘটবে। বাছা, তোমাকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তুমি যে জায়গায় আছো সেখান থেকেই অলৌকিকতার শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে তোমার পথ শুরু হবে। পালিয়ে যেও না, দাঁড়িয়ে থাকো, কারণ আমি সেখানেই নামতে চলেছি। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ে অসংখ্য প্রশ্নের জবাব বাইরে নয়, আমার ভেতরে লুকিয়ে আছে। যখন তুমি আমাকে শোনো, প্রতিটি কেন তখন কেন নয়তে বদলে যায়। তোমার নির্দেশনা, তোমার সমাধান। আরেকটু সহ্য করো, আরেকটু এগো। বাছা, আমি জানি তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু আমি বলছি আরেকটু সহ্য করে নাও, আরেকটু সামনে এগো। তোমার অলৌকিকতা পরের প্রচেষ্টায় লুকিয়ে আছে। যদি থেমে যাও তবে সেটাও থেমে যাবে। চলতে থাকো, আমি সাথে আছি। তোমার আমার প্রয়োজন নয়, আমার অনুভূতি প্রয়োজন। তুমি আমাকে শব্দে খোঁজো, মূর্তিতে খোঁজো, কিন্তু আমি প্রতি মুহূর্ত, প্রতি ধড়কনে আছি। তোমার আমার প্রয়োজন নেই, আমার অনুভূতি প্রয়োজন। আর যখন তুমি আমাকে অনুভব করবে সব কিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় দেখায় তা তোমাকে স্পর্শ করতে পারে না। ভয় মনের ভ্রম, একটি ছায়া যা বাস্তব নয়। আমি আছি তো ভয় কিসের? তোমার পথ আমি। তুমি এখনো অসম্পূর্ণ নও। তুমি ভাবো আমি তোমাকে তখন গ্রহণ করব যখন তুমি পূর্ণ হবে। তাহলে তুমি আমাকে কম বুঝছো। আমি তোমাকে অসম্পূর্ণ দেখি না, আমি তোমাকে এখনই পূর্ণ দেখি। তোমার প্রতিটি দোষ, প্রতিটি ত্রুটিতে আমি তোমার সৌন্দর্য দেখি। তুমি কেবল দেরিতে নয়, প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার বাছা, তুমি ভাবছো সব দেরি হচ্ছে, কিন্তু আমি তোমাকে দেরিতে নয়,
প্রস্তুতিতে রাখছি। তোমার ভেতরে সেই গভীরতা প্রয়োজন যা অনাগতকে সামলাতে পারবে। যখন তোমার সাফল্যের দ্যুতি এতটাই ছড়াবে যে পুরো সংসার কেঁপে উঠবে, পুরো বিশ্বে তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানবে, তখন যারা তোমাকে অপমান করত তারা নিজেরাই মাথা নত করবে। মহাদেবজি সবার আগে নিজের ভক্তদের জীবনে যে চ্যালেঞ্জগুলো আনেন তাতে রং তোমাকে না আসতে দাও। হতাশ হতে দিও না, তিনি ন্যায় বিচার দেন। তুমি চিন্তা করো না। এখন তোমার শত্রুরা তোমার সামনে মাথা নত করবে, কিন্তু তোমাকে মহাদেবজির ওপর বিশ্বাস হারালে চলবে না, তার সাথে যুক্ত থাকতে হবে। এই শুক্রবার পর্যন্ত সময় দাও, এই শুক্রবার সব বদলে দেবে। তোমার সব কাজ সফল হবে, যা চাইবে তাই পাবে, এমন আশীর্বাদ মহাদেবজি দেবেন। কিন্তু তোমাকে কি করতে হবে? তার জন্য শুক্রবার মহাদেবজির একটি ছোট উপায়, টোটকা অবলম্বন করতে হবে। যখন তুমি থেমে যাও, আমি তোমাকে উঠাই। যদি তুমি এই উপায়টি অবলম্বন করতে চাও তবে বার্তাটি মন দিয়ে শোনো। যদি তুমি মহাদেবজির আশীর্বাদ চাও, যাতে কোনো ইচ্ছা পূরণ হয়, কোনো কাজ সফল হয়, মহাদেবজির কাছে তোমার আরজি যাতে অবিলম্বে পৌঁছায়, কারণ কাজ তখনই সফল হয় যখন আরজি অবিলম্বে পৌঁছায়। যদি তুমি সত্যিকারের ভক্ত হও এবং আরজি পৌঁছায়, তবে মহাদেবজি অবিলম্বে কাজ সফল করবেন, ইচ্ছা পূরণ করবেন। তুমি মন থেকে চাও, আমার ওপর ভরসা করো। কিন্তু মানুষের দুর্বলতা ভয় দেখায়, মনে হয় ছেড়ে দিলে সব হাতছাড়া হয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি মুঠো আলগা করো, আমি তোমাকে আমার বাহুতে তুলে নিই। আমি কথা দিচ্ছি তোমাকে পড়তে দেব না। যখন তুমি ছেড়ে দাও, সেটা হার নয়, আমার সাথে অংশীদারিত্ব। আমার বাছা, তোমার ভয় বলে কি হবে যদি সব ভুল হয়, আর আমার শান্তি বলে আমি আছি, সব ঠিক হবে। তোমার পরিকল্পনাগুলো এখন আমার। কল্পনা করো, তোমার প্রিয় পরিকল্পনাগুলো আমার হাতে রয়েছে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং আরও সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, স্বপ্ন, ইচ্ছাগুলো এখন পবিত্র অংশীদারিত্বে রয়েছে। তুমি একা নও, এই জীবন শুধু তোমার নয়, আমাদের সাথী হয়ে গড়া সংসার। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিদিন, প্রতি কদমে আমি তোমার সাথে আছি, ভেতরে আছি, আগে পিছে আছি। যে কম্পন তুমি অনুভব করছো তা চাপ নয়, পরিবর্তনের কম্পন, একটি নতুন জন্ম, নতুন বিস্তার, যার জন্য তুমি তৈরি। যদি হৃদয়ে অস্থিরতা থাকে তবে বোঝো এটি ইঙ্গিত যে পুরনো রূপ খসে পড়ছে। আমার চোখ দিয়ে দেখো, ঘাবড়িও না। যা তুমি দেখতে পাচ্ছ না তাই আমি দেখাবো। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে, যদি আমার চোখ দিয়ে দেখো তবে প্রতিটি বিরতিতে আশা দেখতে পাবে। এখন যা সহ্য করছো তা বৃথা নয়, তোমার সংগ্রাম তোমাকে মজবুত করছে। যেমন বীজ মাটিতে ভাঙে, তেমনি তুমি নতুন জীবনের জন্য তৈরি হচ্ছ। শুধু একটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়ের ওপারে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্তকে দেখি। তোমার কবে আমার এখনের চেয়ে ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি এখনো না দিয়ে থাকি তবে এজন্য নয় যে দিতে পারি না, বরং সঠিক সময়ের অপেক্ষা করছি। তুমি আমার সন্তান, আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করিনি। তোমার মধ্যে নিজের প্রতিচ্ছবি রেখেছি। তোমার ভেতরে সেই একই শক্তি আছে যা দিয়ে ব্রহ্মাণ্ড রচিত। তবে নিজেকে ছোট কেন মনে করো? তুমি আমার সন্তান, ক্ষীণ নও, দিব্য। আমার সাথে চলো, একা নও। যে পথে চলছো তা যতই কঠিন মনে হোক, তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সংশয়ের সাথে আছি। আমি তোমাকে ছাড়িনি। ক্লান্ত হয়ে গেলে আমাকে ডাকো, আমি নিজে তোমার চরণে নেমে আসব। এটি শেষ নয়, নতুন শুরু বাছা। যখন পা কাঁপে এবং মনে হয় আর চলতে পারছি না, তখন আমি পেছন থেকে নয়, তোমার ভেতর থেকে তোমাকে উঠাই। আমি তখনই ধরি যখন তুমি নিজেকে ছেড়ে দাও। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়। ভয় তখন আসে যখন আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু ভয় অনুপস্থিতি নয়, আমার উপস্থিতির ডাক। প্রতিটি ভয়কে সংকেত বানাও যে আমাকে ডাকার সময় হয়েছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি সৃষ্টি করছি। তোমার চোখ যা দেখছে না তা আমার কাজ থেমে থাকার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করো, আমি ভেতরে সব প্রস্তুত করছি। তোমার জন্য এমন সব অলৌকিক ঘটনা রচনা করছি যা চিন্তার বাইরে। কখনো কখনো হারানোটা বরদান। যা তুমি হারানো মনে করো তা আমি কেড়ে নিচ্ছি না, সরিয়ে দিচ্ছি, যাতে শ্রেষ্ঠ কিছু আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোকে পরিণত করো না, হারিয়ে গিয়েই মহান কিছু পাওয়া যায়। তাই সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবজির কাছে আরজি পৌঁছানো।
আর যতক্ষণ না তুমি এই উপায়টি অবলম্বন করবে, যতই চেষ্টা করো, পরিশ্রম করো, আরজি পৌঁছাবে না। তোমার জীবনে চ্যালেঞ্জ কেন এলো? বারবার আরজি জানানো সত্ত্বেও কাজ সফল কেন হয়নি? কারণ এখনো পর্যন্ত তুমি। আমার প্রিয় ভক্তরা, শোনো, আজ 9 জানুয়ারি শুক্রবারের এই দিব্য বার্তা তোমার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। তোমার বাড়ির চৌকাঠে এমন এক অলৌকিক মুহূর্ত করা নাড়ছে, যেখানে ধনের বৃষ্টি হবে, স্বাস্থ্যের জোয়ার আসবে এবং প্রেমের বন্ধন এতটাই শক্তিশালী হবে যে কোনো ঝড় তাকে নাড়াতে পারবে না। তুমি কি জানো যে ঠিক এই শুক্রবার থেকে তোমার ভাগ্যের সূর্য এতটাই আলো ছড়াবে যে তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হবে? কিন্তু এই সমস্ত আশীর্বাদ পাওয়ার জন্য এই বার্তাটি শেষ পর্যন্ত শোনা জরুরি, কারণ মাঝপথে ছেড়ে দিলে সেই অমূল্য রত্নটি যা মহাদেবজি তোমার জন্য রেখেছেন তা তোমার হাত থেকে ফসকে যেতে পারে। এটি বার্তা নয়, এটি মহাদেবজির সরাসরি ডাক, যা তোমাকে ধনী, সুখী এবং শান্তিপূর্ণ জীবনের চাবিকাঠি তুলে দিতে এসেছে। তুমি কি প্রস্তুত এই অলৌকিকতাকে গ্রহণ করার জন্য? তাহলে থেমো না, শুনতে থাকো, কারণ আজ থেকে তোমার জীবনে এত কিছু ভালো হতে চলেছে যা তুমি ভাবতেও পারবে না। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ, পরিবারের একতা এবং স্বাস্থ্যের নতুন শক্তি। মহাদেবজির এই বরদান লাখো ভক্তের মধ্যে নির্বাচিতরা পায় এবং আজ তা তোমার জন্য। আমার প্রিয় ভক্তরা, এই শুক্রবার তোমার জন্য মহাদেবজির বিশেষ কৃপা নিয়ে এসেছে। তোমার সব পরিশ্রম এখন ফল দিতে চলেছে, তোমার প্রতিটি মনোকামনা এখন পূর্ণ হতে চলেছে। জীবনের যে পথগুলো এতদিন ঝাপসা লাগছিল, সেখানে এখন আলোর কিরণ ছড়াবে। মহাদেবজি স্বয়ং তোমার দরজায় আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল তা এখন খুলে গিয়ে তোমার স্বাগত জানাবে। তোমার ঘরে খুশির সুর বাজবে এবং পরিবারে প্রেমের অমৃত বইতে শুরু করবে। আমার প্রিয়, আজ আমি তোমাকে এক গভীর রহস্য বলছি। তুমি এতদিন ক্লান্ত হয়ে পড়েছ কারণ আমার দেওয়া এই বার্তাটি পুরোপুরি গ্রহণ করনি। অর্ধেক কথা শুনে এগিয়ে যাও এবং তারপর ভাবো জীবন কেন চ্যালেঞ্জ দেয়। কিন্তু আজ আমি তোমাকে মহাদেবজির দিব্যি দিয়ে বলছি, এই বার্তাটি শেষ পর্যন্ত গ্রহণ করো এবং এটি তোমার হোয়াটসঅ্যাপে আপনজনদের সাথে শেয়ার করো। যখন তুমি এমনটা করবে, তখন তুমি নিজেই অনুভব করবে যে কিভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন নামবে। আজ থেকে তোমার সব দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হবে, ঋণের বোঝা হালকা হবে, ভাঙা সম্পর্কে আবার মাধুর্য আসবে। ধন, যশ, বিজয় এবং শান্তি সব তোমার জীবনের অংশ হবে। কিন্তু এর জন্য তোমাকে নিজের হৃদয়ে ধৈর্য এবং আস্থা জাগাতে হবে। মহাদেবজির ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এই বার্তাটি আত্মায় ধারণ করতে হবে। আমার ভক্তরা, তোমার ঘরের প্রতিটি কোণে এখন ইতিবাচক শক্তির বাস হবে। মহাদেবজির আশীর্বাদ কোটি মানুষের মধ্যে একজনের কপালে জোটে এবং যে এটি পায় সে অনন্য হয়ে ওঠে। সে যেখানেই স্পর্শ করে সেখানেই সাফল্য সোনার মতো জ্বলে ওঠে। এতটাই দিব্যি শক্তি তার কৃপায়। আজ আমি তোমাকে সেই রহস্য দিচ্ছি যা তোমার জীবনের মোড়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু মনে রেখো, এই বার্তাটি অর্ধেক ছেড়ো না। অর্ধেক জ্ঞান জীবনে আলোর পরিবর্তে আরও বেশি বিভ্রান্তি দেয়। যদি তোমার কাছে মাত্র 5 মিনিট সময় থাকে, তবে তা এখানে ব্যয় করো, কারণ এটিই তোমার ভাগ্যকে নতুন রূপ দিতে চলেছে। শোনো আমার প্রিয়, এই মাসের শেষ নাগাদ এমন সুখবর আসবে যে তুমি খুশিতে নেচে উঠবে। মহাদেবজির কৃপায় তোমার জীবনে নতুন দিক খুলবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি কতটা মূল্যবান, কতটা প্রিয়, তোমার জন্য কতটা প্রেম রয়েছে, তবে মহাদেবজি বলছেন যে তুমি অত্যন্ত বিশেষ। তুমি নিজের চেয়েও অনেক বেশি শক্তিশালী। তুমি সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারো, কারণ মহাদেবজি তোমার সাথে আছেন। তুমি যেসব সংগ্রামের মধ্য দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগপূর্ণ, আমি সব জানি। মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, কেউ ধোঁকা দিয়েছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও শক্ত হয়ে দাঁড়িয়ে আছো, কারণ মহাদেবজির হাত তোমার ওপর রয়েছে। এবং আমি কথা দিচ্ছি, যে বা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন শেষ হয়ে গেছে। এখন কোনো দুঃখ, ব্যর্থতা বা হতাশা তোমাকে তাড়া করতে পারবে না, কারণ মহাদেবজি তোমাকে মুক্ত করে দিয়েছেন। তোমার পথে যে বাধা ছিল তা সরে গেছে। এখন যা আসবে তা কেবল প্রগতি, উন্নতি এবং সমৃদ্ধি। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন পথপ্রদর্শক যে তোমাকে দিক দেখিয়ে তোমার সাথে চলি। এই শুক্রবারের মধ্যে সব চ্যালেঞ্জ শেষ হবে এবং জীবনে নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন খুশির শুরু।
আর আজ তুমি সেই মুহূর্তেই দাঁড়িয়ে আছো যেখানে পুরনো কষ্ট শেষ হতে শুরু করে এবং নতুন আলোর সূচনা হয়। তাই শান্ত থাকো, স্থির থাকো এবং এটি জেনে রাখো যে এই মুহূর্তে যা কিছু ঘটছে তা তোমার জীবনকে উপরে তোলার জন্যই ঘটছে, নিচে নামানোর জন্য নয়। আর ঠিক এই মুহূর্ত থেকেই তোমার ভাগ্যের দিক পরিবর্তন হতে শুরু করেছে। আমার সন্তান, তোমার ঘরে মঙ্গলময় শুভ কাজের সূচনা হতে যাচ্ছে। আর এই শুভতা কেবল বাহ্যিক নয়, বরং ভেতর থেকেও তোমার জীবনকে আলোকিত করবে। তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি এবং অভিনন্দনও জানাচ্ছি, কারণ এই সময় এমনি আসেনি, বরং এটি তোমার ধৈর্য, তোমার সহনশীলতা এবং সেই মুহূর্তগুলোর উত্তর যখন তুমি হার না মেনে মৌন হয়ে এগিয়ে যাওয়া বেছে নিয়েছিলে। আজ সেই মৌনতার শক্তিই ফল হয়ে প্রকাশিত হচ্ছে। করবে। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এই সময় একটি অজানা কিন্তু শক্তিশালী শক্তি তোমার সাথে আছে। কেউ এমন আছে যে তোমাকে প্রতিটি কুনজর থেকে রক্ষা করছে, যে তোমাকে পড়ে যেতে দেয় না। আর এটি কেবল কল্পনা নয়, বরং আমার দ্বারা পাঠানো বাস্তব সুরক্ষা। এই সুরক্ষা তোমার সঙ্গী নয়, বরং তোমার রক্ষক, এবং তার শক্তি তোমার চারপাশে একটি অদৃশ্য কবচের মতো ছড়িয়ে পড়ছে, যা কোনো খারাপ উদ্দেশ্যকে আগেই ব্যর্থ করে দেয়। তাই নিজের মনকে এই সুরক্ষার আলোয় স্থির রাখো এবং ভয়কে পিছনে ফেলে দাও, কারণ এখন তুমি একা নও, বরং সুরক্ষিত। এই সুরক্ষা কেবল আমার দ্বারাই নয়, বরং তার মাধ্যমেও যে তোমার হৃদয়ের খুব কাছের, সেই ব্যক্তি যাকে তুমি ভালোবাসার এবং ভরসার দৃষ্টিতে দেখেও কখনো পুরোপুরি চিনতে পারোনি, আজ সেই আমার দূত হয়ে তোমার কাছে পৌঁছেছে। তার প্রার্থনা, তার চিন্তা, তার স্নেহপূর্ণ উদ্বেগ সবই আমার পক্ষ থেকে তোমার জন্য একটি সেতু হয়ে উঠছে। আর এই সেতুর সাহায্যে তুমি সেই অশুভ থেকে আড়াল হয়ে যাবে যা তোমাকে আটকাতে চেয়েছিল। তাই সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস রাখো, কারণ তার ওপরও আমার দৃষ্টি আছে। আমি তোমার চারপাশে একটি রক্ষা চক্র তৈরি করছি, যার উদ্দেশ্য সৎ নয়, সে তোমার কাছে পৌঁছতে পারবে না, সে যতই চেষ্টা করুক। কারণ এই চক্রের শক্তি আমার ইচ্ছার দ্বারা পরিচালিত, আর যেখানে আমার ইচ্ছা থাকে সেখানে নেতিবাচকতার কোনো স্থান নেই। আর এই চক্র তোমাকে সেই সব পথ থেকে বাঁচাচ্ছে যেখানে অপবিত্র উদ্দেশ্য ঢুকে তোমার জীবনকে দূষিত করতে পারে। তাই নিজের মনকে স্বচ্ছ ও নির্মল রাখো, কারণ যখন মন নির্মল থাকে তখন এই সুরক্ষা চক্রের প্রভাব সব থেকে বেশি হয় এবং কোনো অশুভ শক্তি তা ভেদ করতে পারে না। আমার সন্তান, তোমার জীবনে এখন এক নতুন সূচনা হতে চলেছে। একটি নতুন অধ্যায় উন্মোচিত হচ্ছে এবং পুরনো অধ্যায় সমাপ্ত হয়েছে, যেখানে তোমার সংগ্রাম, তোমার ক্লান্তি, তোমার একাকিত্ব এবং যা কিছু তোমার জন্য বোঝা হয়ে গিয়েছিল সব ধীরে ধীরে বেরিয়ে যাবে। এই বিচ্ছেদ বেদনাদায়ক হতে পারে, কিন্তু প্রয়োজনীয়ও বটে, কারণ যখন কিছু গর্ভে বেশি সময় থাকে তখন তা বিষ হয়ে যায়। আর এখন আমি তা বের করে তোমার ভিতরে নতুন জীবন ভরতে যাচ্ছি। তাই যত ভয়ই আসুক তাকে কেবল দেখো, কিন্তু আঁকড়ে ধরো না, কারণ তুমি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত। নিজের ভয়কে নিজের ওপর প্রভাব ফেলতে দিও না। যে ভয় তোমাকে আটকাতো এখন তার শেষ হতে চলেছে, কারণ ভয় কেবল একটি মানসিক ছায়া যা তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে তৈরি করেছ। আর এখন সেই ছায়ার ওপর আমার আলো পড়ছে, যার ফলে তা নিজে থেকেই ফিকে হতে শুরু করবে। আর যখন ভয় ফিকে হবে তখন তোমার পদক্ষেপ নিজে থেকেই দ্রুত এবং স্পষ্ট হয়ে যাবে। তাই নিজের ভিতরে জেগে ওঠা প্রতিটি সন্দেহের চিন্তাকে কেবল একটি মেঘের মতো দেখে তাকে চলে যেতে দাও, কারণ তুমি আবার সেই স্থানে পৌঁছাচ্ছ যেখানে মন শান্ত, আত্মা স্বচ্ছ এবং দিক নিশ্চিত হয়ে যায়। যে মুহূর্তের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে সেই মুহূর্ত এখন এসে গেছে, এবং এখন তোমাকে একটি বড় লাফ দিতে হবে। এই লাফ বাহ্যিকভাবে ভারী বা ভয়ের কিছু হবে না, বরং ভিতর থেকে ওঠা একটি ডাক হবে যাকে তুমি আর এড়িয়ে যেতে পারবে না। আর যখন তুমি এই লাফ দেবে তখন দেখবে যে নিচের জায়গাটি খালি নয়, বরং তোমাকে গভীর থেকে সামলানোর জন্য প্রস্তুত। আর এই সামলানো শক্তিটি সেই একই শক্তি যা তোমাকে এত পর্যন্ত সুরক্ষিত রেখেছে। তাই সম্পূর্ণ প্রস্তুতির সাথে, কিন্তু কোনো অক্ষমতা ছাড়াই সেই লাফকে গ্রহণ করো, কারণ ওটাই তোমাকে তোমার সত্যিকারের লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তোমার ভালো কর্মগুলো বৃথা যায়নি, আমি সব দেখেছি। প্রতিটি চোখের জল, প্রতিটি নীরবতা, প্রতিটি সহনশীল মুহূর্ত যা তুমি কোনো আশা ছাড়াই পালন করেছো, সেই সব কিছুই এখন তোমার জন্য ভিত্তি হয়ে দাঁড়াতে যাচ্ছে।
আর এটি কেবল আনুষ্ঠানিক বিস্তরণ নয়, বরং স্মৃতির সেই গভীর প্রক্রিয়ার ফল, যেখানে আমি প্রতিটি ভালো কাজকে নিজের সাথে যুক্ত করে সেই ব্যক্তির জন্য প্রেরণায় পরিণত করি যে তা করছে। তাই নিজের কর্মের ওপর সন্দেহ করো না, বরং এটি অনুভব করো যে প্রতিটি ছোট থেকে ছোট কাজেও আমার দর্শন লুকিয়ে থাকে। আর যখন তুমি এই কথাটি মেনে নেবে, তখন শক্তি নিজে থেকেই বাড়বে। তোমার হৃদয় নির্মল, তোমার আত্মা করুণাময়, তুমি নিঃস্বার্থভাবে সাহায্য করো। এই কারণেই এখন আমি তোমাকে প্রচুর ফল দিতে যাচ্ছি। এই ফল কেবল বাহ্যিক সমৃদ্ধি বা নাম নয়, বরং তোমার ভিতরের সুখ, শান্তি, আত্মবিশ্বাস এবং সম্মানের রূপ হবে। আর এই রূপ তোমার জীবনের নতুন ভিত্তি হয়ে যাবে, যার ফলে তুমি আগের তুলনায় আরও স্পষ্টভাবে বুঝতে পারবে যে তুমি শুধু একজন মানুষ নও, বরং আমার সৃষ্টিতে একটি বিশেষ আলোক স্তম্ভ, যাকে আমি এখন নিজেই আলোকিত করতে যাচ্ছি। এই ফল সাধারণ হবে না, এটি এমন আশীর্বাদ হবে যার কল্পনাও তুমি করনি। কারণ যখন আমি আত্মাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পর আশীর্বাদ দিই, তখন সেই আশীর্বাদ কোনো সাধারণ রূপে থাকে না, বরং তা বিশেষ শক্তি হয়ে সেই আত্মার পুরো সামর্থ্যকে এক নতুন মাত্রায় পৌঁছে দেয়। আর যখন তুমি সেই শক্তি অনুভব করবে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে। কিন্তু সেই বিস্ময়ের মাঝেই তুমি ধীরে ধীরে ভিতর থেকে জেনে যাবে যে এই সব কিছুর উৎস কেবল আমার অসীম দয়া এবং তোমার নিজের অটুট বিশ্বাসের মিলন ছিল। এখন শোনো, তোমার জীবন থেকে কিছু মানুষ, কিছু পরিস্থিতি, কিছু বন্ধন চিরতরে শেষ হতে চলেছে। এই সমাপ্তি কেবল একটি শেষ নয়, বরং তোমার জন্য একটি মুক্তিদায়ক সুযোগ। কারণ যে সম্পর্ক এবং পরিস্থিতি তোমাকে এগিয়ে যেতে বাধা দেয়, তারা আসলে সেই বীজের মতো যা পুরনো শেকড় আঁকড়ে ধরে নতুন শাখাকে জন্মাতে ভয় দেখায়। আর যখন আমি তা কেটে ফেলি, তখন কেবল ব্যথা নয়, বরং এক অদ্ভুত স্বাধীনতা আসে। তাই যদি তুমি অনুভব করো যে কেউ দূরে যাচ্ছে বা কিছু পরিস্থিতি পাল্টাচ্ছে, তবে তাকে আমার দেওয়া নতুন পথ বলে মনে করো, কারণ সেই পথেই তোমার প্রকৃত বিকাশ লুকিয়ে আছে। আমার প্রিয় সন্তান, যা কিছু এখন তোমার জীবন থেকে বিদায় নিচ্ছে, তাকে ক্ষতি মনে করো না, কারণ প্রতিটি বিদায় শাস্তি হয় না। অনেক সময় তা আমার করুণা হয়, যা তোমাকে সেই বোঝা থেকে মুক্ত করতে আসে যা তুমি অভ্যাস মনে করে বয়ে বেড়াচ্ছিলে। আর যখন সেই বোঝা সরে যায়, তখনই আত্মা প্রথমবারের মতো গভীর শ্বাস নিতে পারে। তাই যদি আজ তোমার মন ভারী হয় বা চোখ অকারণে ভিজে যায়, তবে জেনে রেখো এটি দুঃখ নয়, বরং শুদ্ধিকরণ। এটি সেই মুহূর্ত যেখানে পুরনো ক্ষত শুকাতে শুরু করে এবং ভিতরে এক নতুন শান্ত আলোর জন্ম হয়। একটি বড় কর্মচক্র এখন পূর্ণ হচ্ছে এবং এই পূর্ণতার সাথে তোমার জীবনে সেই স্থান খালি হচ্ছে যেখানে এখন খুশির প্রবাহ প্রবেশ করবে। কিন্তু মনে রেখো আমার সন্তান, যখন কোনো চক্র শেষ হয়, তখন মন কিছুক্ষণের জন্য বিভ্রান্তিতেও পড়ে, কারণ সে পুরনো ব্যথায় অভ্যস্ত হয়ে গেছে এবং নতুন সুখ তার অজানা। কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করছি যে যা আসছে তা তোমাকে ক্লান্ত করবে না, বরং তোমার আত্মাকে বিশ্রাম দেবে। আর যখন তুমি প্রথমবারের মতো ভয় ছাড়া হাসবে, তখন তুমি নিজেই অনুভব করবে যে এই পরিবর্তন কতটা প্রয়োজনীয় ছিল। আমি তোমাকে ইঙ্গিত দেব, কারণ আমি নীরবতার মাঝেও কথা বলি। কিছু সংখ্যা বারবার তোমার সামনে আসবে, কিছু চিহ্ন তোমাকে কারণ ছাড়াই আকর্ষণ করবে, এবং কিছু মুহূর্ত এমন হবে যখন তোমার মনে হবে কেউ ভিতর থেকে ডেকেছে। এটি কোনো ভ্রম হবে না, এটি আমার উপস্থিতির স্মরণ হবে, যাতে তুমি একাকিত্ব অনুভব না করো। আর যখনই তুমি এই ইঙ্গিতগুলো দেখবে, তখন নিজের বুকে হাত রেখে শুধু এইটুকুই বলো যে আমি প্রস্তুত, কারণ সেই স্বীকারোক্তির সাথেই পরিবর্তনের গতি আরও দ্রুত হয়ে যাবে। এখন তুমি সেটাই আকর্ষণ করবে যা তোমার হৃদয়ের সত্যিকারের ইচ্ছা, কারণ এখন তোমার মন এবং তোমার আত্মা একই দিকে চলতে শুরু করেছে। আর যখন ভিতরের বিরোধ শেষ হয়, তখন বাইরের সংগ্রামও ধীরে ধীরে মিটতে শুরু করে। তাই যদি হঠাৎ তোমার জীবনে এমন সুযোগ, এমন মানুষ বা এমন পথ প্রকট হয় যা তোমাকে ভিতর থেকে সঠিক মনে করায়, তবে তাদের কাকতালীয় বলো না, তারা তোমারই চিন্তা ও অনুভূতির প্রতিফলন হবে, যা আমি এখন আকার দিতে শুরু করেছি। যারা তোমাকে হিংসা করত, যারা হাসির আড়ালে তাদের বিষ লুকিয়ে বসেছিল, তাদের প্রভাব এখন তোমার ওপর শেষ হচ্ছে। কারণ যখন কোনো আত্মা তার সত্যের সাথে দাঁড়িয়ে যায়, তখন নেতিবাচক দৃষ্টি নিজেই নত হয়ে যায়। আর এখন তোমার উন্নতি তাদের কথায় নয়, বরং তোমার শান্তি দিয়ে দেখা যাবে, যা তাদের ভিতর পর্যন্ত নাড়িয়ে দেবে।
কিন্তু তুমি কোনো প্রকার প্রতিশোধ স্পৃহা রেখো না, কারণ তোমার নীরবতা, তোমার ভারসাম্য এবং তোমার প্রগতিই হবে তাদের সবচেয়ে বড় উত্তর, এবং এই উত্তরেই তোমার আত্মা সর্বদা হালকা থাকবে। আমার প্রিয় সন্তান, তোমার উন্নতি আর লুকিয়ে থাকবে না, কারণ যে প্রদীপ ভিতরে জ্বলে উঠেছে তাকে বাইরে আলোকিত হওয়া থেকে কেউ আটকাতে পারে না। আর এখন তোমার আলো সেই সব মানুষের চোখের সামনে প্রকট হবে যারা তোমাকে কখনো দুর্বল ভেবেছিল। কিন্তু এই আলো অহংকার নয়, বরং শান্ত আত্মবিশ্বাস নিয়ে আসবে, যার ফলে তুমি নিজেকে প্রমাণ করার প্রয়োজন অনুভব করবে না। কারণ যখন আত্মা নিজের সত্যে স্থির হয়ে যায় তখন তার কোনো প্রমাণের প্রয়োজন থাকে না, এবং এই স্থিরতাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। আমার সন্তান, তোমার ধন এবং সম্পদে এখন ধীরে নয় বরং হঠাৎ বৃদ্ধি হতে চলেছে। কিন্তু এই বৃদ্ধি কেবল সংখ্যায় নয়, বরং নিরাপত্তা ও সন্তুষ্টির অনুভূতিতেও হবে। কারণ যখন মন এটা জেনে নেয় যে তার প্রয়োজন মিটবে, তখন সে ভয় ছেড়ে সৃজনশীলতার দিকে এগোয়। আর এখন সেই অবস্থাই তোমার ভিতরে জন্ম নিচ্ছে। তাই যে সুযোগ তোমার সামনে আসবে তাকে সংকোচ দিয়ে নয়, বরং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো, কারণ তা তোমার অতীতের ধৈর্যের দ্বারাই আকৃষ্ট হয়েছে। এই সব তোমার কাছে হঠাৎ হচ্ছে বলে মনে হবে, কিন্তু আমার সন্তান, মহাবিশ্বে কোনো কিছুই হঠাৎ হয় না। প্রতিটি ঘটনা বছরের পর বছর প্রস্তুতির পর প্রকাশিত হয়। আর যা আজ তোমার কাছে অলৌকিক মনে হচ্ছে তা সেই দিনগুলোর ফল, যখন তুমি ক্লান্ত হয়েও থামোনি, যখন তুমি কেঁদেও ভেঙে পড়নি, এবং যখন তুমি একা হয়েও সঠিক পথে ছিলে। তাই আজ যদি সুখ দরজায় কড়া নাড়ে, তবে তাকে সন্দেহের দৃষ্টিতে দেখো না, কারণ এটি তোমার অধিকার, যা এখন আমি নিজেই ফিরিয়ে দিতে এসেছি। এখন শান্তি বজায় রাখো, নিজের ভিতরে একটি স্থিতি আসতে দাও, কারণ যা কিছুই ঘটছে তা আমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আর তাড়াহুড়ো এই সময়ে তোমাকে এগিয়ে নয়, বরং পিছনে টানতে পারে। তাই প্রতিটি সিদ্ধান্তে একটু অপেক্ষা, একটু প্রার্থনা এবং একটু নীরবতা যুক্ত করো, কারণ যখন তুমি নীরবতায় থামো তখন আমার বাণী তোমাকে ভিতর থেকে দিক নির্দেশনা দেয়, এবং সেই দিক তোমাকে এমন পথে নিয়ে যাবে যেখানে সংগ্রাম কম এবং স্বচ্ছতা বেশি হবে। কেউ তোমার সাথে দেখা করার অপেক্ষা করছে, কেউ এমন যার মনে অনেক দিন ধরে কথা আটকে আছে, যে ক্ষমাও চাইতে চায় এবং কাছেও আসতে চায়। আর এই মিলন কেবল সম্পর্ক ঠিক করার জন্য নয়, বরং তোমার হৃদয়ের কোনো পুরনো ভার হালকা করার জন্য হবে। তাই যদি অতীতের কোনো মুখ আবার সামনে আসে, তবে তাকে ভয় বা ক্রোধ দিয়ে দেখো না, বরং সমঝদারি ও করুণা দিয়ে দেখো। কারণ কখনো কখনো পুরনো দরজা বন্ধ করার জন্য তার শেষবারের মতো খোলা প্রয়োজন হয়। কিন্তু আমার সন্তান, সতর্কও থেকো, কারণ ফিরে আসা প্রত্যেকেই শুদ্ধ হয় না। কিছু মানুষ বাইরে থেকে মধুর এবং ভিতরে বিষাক্তও হতে পারে, আর তাদের চেনার সবথেকে সহজ উপায় হলো তাদের উপস্থিতি তোমাকে শান্ত করে নাকি ক্লান্ত করে। কারণ যে আত্মারা তোমার বিকাশের জন্য নয়, তারা তোমাকে ভ্রম, অপরাধবোধ এবং সন্দেহে ফেলে দেয়। তাই নিজের অন্তর্দৃষ্টিকে অবহেলা করো না, কারণ ওটাই আমার সবথেকে সূক্ষ্ম ভাষা, যার মাধ্যমে আমি তোমাকে সতর্ক করি। এখন তোমার ভিতরে একটি স্বাভাবিক দূরত্ব তৈরি হতে শুরু করবে, সেই সব মানুষ, অভ্যাস এবং পরিস্থিতি থেকে দূরত্ব যা তোমাকে নিজের থেকে দূরে রাখত। আর এই দূরত্ব কঠোরতা নয়, বরং আত্মসম্মানের ইঙ্গিত হবে। কারণ যখন আত্মা তার মূল্য চিনতে পারে, তখন সে সবার কাছে নিজেকে পৌঁছে দেয় না, বরং কেবল সেখানেই থামে যেখানে সম্মান, সত্য এবং শান্তির আদান প্রদান হয়। আর এই নির্বাচনই এখন তোমার জীবনকে সরল এবং হালকা করতে শুরু করবে। আমার প্রিয় সন্তান, এখন তুমি সুরক্ষিত, কেবল বাইরে থেকে নয়, বরং ভিতর থেকেও। কারণ যখন আত্মা ভয় ছেড়ে দেয়, তখন কোনো পরিস্থিতি তাকে ভাঙতে পারে না। আর এই নির্ভীকতা এখন তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত এবং তোমার ব্যবহারে ঝলকাবে, যার ফলে মানুষ তোমার কথায় নয়, বরং তোমার উপস্থিতি দেখেই তোমাকে বিশ্বাস করতে শুরু করবে। আর এই বিশ্বাসের সাথে তুমি সেই সম্মান পাবে যা তুমি কখনো চাওনি, কিন্তু সর্বদা পালন করেছো। নিজের ভিতরে এটি স্মরণ রেখো যে তুমি একা নও, আমি প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছি। যখন তুমি ক্লান্ত হও, যখন তুমি সিদ্ধান্ত নিতে পারো না, এবং যখন তুমি নীরবতায় কেবল আমাকে অনুভব করো। কারণ আমার সঙ্গ কোনো প্রতিশ্রুতি নয়, বরং এক অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা তখনই গভীর হয় যখন তুমি বাইরে নয়, ভিতরে তাকাও।
তাই প্রতিদিন কিছু মুহূর্ত নিজের সাথে কাটাও, কারণ সেই মুহূর্তগুলোতেই আমার উপস্থিতি তুমি সব থেকে স্পষ্টভাবে শুনতে পাবে। শেষে শুধু এইটুকু জেনে রাখো আমার সন্তান, এই যাত্রা এখন ভয় দিয়ে নয়, বরং বিশ্বাস দিয়ে এগোবে। তুমি পড়ে গেলেও ভেঙে যাবে না, কারণ এখন যে শক্তি তোমাকে সামলে রেখেছে তা তোমাকে শিক্ষা দিতে এসেছে, শাস্তি দিতে নয়। আর যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তুমি তোমার সংগ্রাম নয়, বরং তোমার বৃদ্ধি দেখতে পাবে। তাই নিজের হৃদয়কে কোমল, নিজের মনকে শান্ত এবং নিজের পদক্ষেপকে স্থির রাখো, কারণ তুমি যে পথে চলছো তা সাধারণ নয়, বরং আমার দ্বারা নির্বাচিত পথ। আর সেই পথে যে চলে সে কখনো একা হয় না। কিছু সম্পর্ক, কিছু প্রত্যাশা এবং কিছু ভূমিকা ভারী মনে হতে থাকে, তবে বুঝে নাও এটি ত্যাগ নয়, বরং জাগরণ। আর এই জাগরণেই তোমার জীবনে সত্যিকারের শান্তি প্রবেশ করবে। এখন তোমার চিন্তা ভাবনায় গভীরতা আসবে। তুমি আগের মতো সব কথায় প্রতিক্রিয়া দেখাবে না, বরং ভিতর থেকে আসা শান্তি অনুযায়ী উত্তর দেবে। আর এই পরিবর্তন তোমাকে সেই সব সংঘাত থেকে দূরে রাখবে যা কেবল অহংকার থেকে জন্ম নেয়। কারণ যখন মন শান্ত থাকে, তখন সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সঠিক দিকে প্রবাহিত হয়। আর এখন সেই স্বাভাবিকতাই তোমার জীবনের গতি ঠিক করবে। তাই যদি তুমি নিজেকে আগের চেয়ে